হ্যালো বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপ। বিকেলে নাস্তার জন্য পারফেক্ট ডিমের চপ কীভাবে বানানো যায় চলো আজ দেখে নিই। তো ডিমের চপ বানানোর জন্য আমার লাগছে ডিম আর সেদ্ধ করা আলু। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে, আর আলু। আর লাগছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি আলুটাকে এভাবে একটু গ্রেট করে নেব। ম্যাশ করে নিলেও হতো, তো এভাবে গ্রেট করে নিলে আমি যে ডিমের উপর কোটটা করব সেটা খুব ভালোভাবে হবে, তাই আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো আমার এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে সবগুলো। এবার আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। এভাবে আমি সব ডিমগুলো কেটে নেব। তো আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কুচি। এরপর দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এগুলোকে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। তো আলুটা দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এরপরে দেখো আলুটা আমার একদম ম্যাশ করা হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি একটি বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম, একটু লবণ দিয়ে গুলে নিয়েছিলাম। আর এদিকে আমার আলুর যে বানিয়ে রেখেছিলাম পুরটা, সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে আমি হাতের তলায় এইভাবে চেপে চেপে তার উপরে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে এভাবে ভালোভাবে কোট করে নিতে হবে যাতে পুরো ডিমটা ঢেকে যায়। এভাবে হাতের তালুতে গোল গোল করে সুন্দর করে শেপ দিয়ে নেব। তো এভাবে আমি সবগুলোই করে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে পেজটি ফলো করতে ভুলবে না। তো দেখো এইভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তার মধ্যে আমি এই চপগুলো ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের উপরে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো এভাবে আমি দুবার করে কোট করে নেব। সবগুলো একবার হয়ে গেলে তারপরে আরেকবার করে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে আরেকবার করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। দুবার করে কোট করলে হয় কি, উপরটা বেশি মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। এভাবে আমি ডবল কোট করে নেব। তো দেখো একবার করে কোট করা হয়ে গেছে আমার, এবার আরেকবার করে কোট করে নিচ্ছি। তো এইভাবে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। এবার এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল খুব ভালোভাবে আমি গরম করে নিলাম। এরপরে একটি একটি করে চপ আমি ছেড়ে দেব, আর দেওয়ার পরে চামচ দিয়ে চপের উপরে তেলগুলো দিয়ে দিতে হবে। এভাবে তেলগুলো ছিটিয়ে দিতে হবে, তাহলে তেলটা ভালোভাবে লেগে গেলে উপরে চপটা আর ভেঙে যাবে না। এভাবে চামচ দিয়ে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে, আর অল্প অল্প করে নেড়ে নিতে হবে। এপিট ওপিট ভালো করে লাল করে আমি ভেজে নেব। ভেজে একটি ঝাঁঝরি দিয়ে একটু একটু করে তুলে নেব। তো আমার ডিমের চপ একদম রেডি। এটা খেতে সুন্দর হয়, মুচমুচে, উপরটা ডবল কোট করে নেওয়া হয়েছে, তার জন্য আরও সুন্দর হয়েছে খেতে। তো
আমার ডিমের চপ একদম রেডি। মুচমুচে ডিমের চপ খেতেও খুব সুন্দর হয়। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে।